তুই আমার সাথে সিন্ডিকেট করলি, তুই কাজটা ঠিক করস নাই। তোরে জেনে পামো আমি সেনে হামদাই দিমু, বুঝিস? তুই মার খাই আনো বড় বড় কথা কইতাছস, যাস না এনতে। এই বেটা থাম, এদিকে থাম। তুই যে রাইসুলেরা দেখতেছস না, ওরা যেমনি আমার দলের ভিতরে ঢুকাইতে হইব। আরে ভাই ওর দলে ঢোকানো কোনো বিষয় নাকি ভাই? আপনি গেলে আমার 2 দিন সময় দেন, 2 দিনের ভিতরে আমগো দলে নিয়ে আইবো ভাই ওরে। ওরে 2 দিনের ভিতরে না, ওরা যেমনি আজকেই ঢুকাইতে হইব আমার দলের ভিতরে। আরে ভাই আপনি কোনো বেড়া নিয়েন না, আসেন আমার সাথে। এ বেটা তুই ফোনে কি করছ রে? এ বেটা তুই ফোন চালাই জীবনে কিছু করতে পারবি বেটা? আমাদের সাথে যোগ দে, জীবনে প্রচুর অনেক টাকা ইনকাম করতে পারবি তুই। তুই যদি আমাদের সাথে মিল্লা থাকস, এই পুরো শহরটা গিল্লা খাইতে পারবি। আর একসাথে কাজ করলে পুরো শহরে রাজ করবো আমরা। না ভাই, আমি আপনি তেল করাম না, আমার আম্মা যদি শুনে আমারটাকে মাইরা লাগবো। আলা কই কি বলত নাকি? তুই কি হ্যাঁ নাকি শিশু গুলা পান বেটা? টাকা কামাইতে হইব জীবনে। আর শুনলাম তোর মা নাকি অনেক অসুস্থ, তোর মায়ের চিকিৎসার জন্য টাকা দরকার নাই। আসলে ভাই আমার আম্মাটা অনেক অসুস্থ, তো চিকিৎসার জন্য অনেক টাকা লাগবো, কিন্তু আপনাদের মতো চুরি বাট পারিতে আমি এগুলো করতে পারি না। এ বেটা তুই এটা কি করলি? আমরা চুরি বাট করি, আমরা তো রাজ করি। আরে বেটা তুই এগুলা নিয়ে কোনো প্যারা নিস না। আর তোর মায়ের চিকিৎসার জন্য যত টাকা লাগে সব আমি দিমু, ঠিক আছে? আর কেমনে কি করতে হয় তোর সব বলতেছি। আচ্ছা ভাই, তাহলে আপনাদের সাথে কাজ করতে আমি রাজি আছি, কিন্তু কেমনি কি করতে হবে ওগুলো শিখাই দিলে ভালো হতো। আচ্ছা শোন, কেমনে কি করতে হইব আমি সব তোর বলতেছি আনকে। ভাই তাহলে চলেন আজকে মিশনটা কমপ্লিট করে ফেলি। আচ্ছা চল। মামা জায়গাটা কিন্তু দারুণ। তাইলে তো মামা তোর আইফোন আছে, আমার কিছু পিক আর কিছু টিকটক বানাই দে, আমার ফেসবুকে পোস্ট করতে হইব আর টিকটকে পোস্ট করতে হইব, জীবনে ভরপুর সেরি পাঠাইতে হইব। হ্যাঁ মামা ঠিক কথা কইছো, টিকটক করলে সিরি বোর্ডে আমার প্রেম করতে হইব। চল দুইজন ভিডিও বানাই গে। আচ্ছা আয়। মামা ভালো করে তুলিস। আচ্ছা তুই দাঁড়া। মামা ছবি তুলছি। মামা পিক তো মেলাই তুললি, এবার কিছু একটা টিকটক করে দে। আচ্ছা দাঁড়া, অ্যাকশন। জামালপুরের মেয়েরা দেখতে পারি মিষ্টি, ওদের দেখা আমি প্রতিদিনই খাই ক্রাশ, এই জন্যই তাই বলছি। দোস্ত মাল তো ভাও করে আলাইছে রে, দেখ। এই দোস্ত এই জেনে। আরে সর্বনাশ, তুই তো দিদি ভালো কাজ পারস। তুই তো প্রথমে ভয় পাইছিলি কি কোনো কাজ করতে সমস্যা হয়েছে? আরে না, সব একদম ফার ফার। হ্যাঁ ভাই এই পোলা কিন্তু ভালো কাজ পারে। আরে বেটা আমি এই 2 চোখ দিয়া যেটা দেই ওটাই পুরা মাল। আরে যে পোলাটা দেখতেছস না আমার দোস্ত রে, এই পুরাটাই কিন্তু কারেন। আর শোন তোরে কই, এইগুলা দিয়া কিন্তু আমগর মাল খাওয়াতে আই কিন্তু হবো না। এন কথা হইলো আমগর বড় জিনিস খাম দিতে হইব। তাহলে দোস্ত কি করা যায়? আরে বেটা আমার ভাই হইলো 100 আর তোর হইলো 50, বাইরে নিয়ে এই শহরে আমরা করবো সন্ত্রাস। আর ওই সাইডে একটা গাড়ি দেখছি, ওই গাড়িটা আজকে খাম দিমু, চল। মামা চোর। এই বেটা তোর তো সাহস কম না, তুই আমার গাড়ি চুরি করস? এই বেটা তোর গাড়ি মানে এলাকার ভিতরে যত গাড়ি ঢুকে সব আমার আন্ডারে। আর তো করে ভালাই ভালাই কইতাছি এই জায়গার থেকে সরে যা। এই বেটা আমার গাড়ি নিয়ে যাবি কে? মানে একবারে মাইরা ফেলামো। এই বেটা তুই কি কইলি? আমার এরিয়া তুই আমার মাইরা বলাবি? এই কি হইছে এখানে? ভাই আমরা গাড়ি টেনে রাইখে অনেক পিক উঠাইতেছিলাম, আর এদিক দিয়ে ওরা গাড়িটা চুরি করে নিয়ে জানতেছিল গা। আরে ভাই কি শোনালি এটা? এই সাব্বির লাগা। তোরা যেহেতু চুরি করে ফেলাইছস,
তোকে তো একটা ব্যবস্থা করতে হইব, তোকে রে জুতার মালা দিয়া পর 9 নং ঘুরাইতে হইব। আর তুই আমার ছোট ভাই এলাকায় এলে করস, তোর টাকা মারা দরকার। ভাই যেহেতু ভুল হয়ে গেছে গা, আপনি আমার বড় ভাই আর মতি হইলে আমার কাছে ছোট ভাই। এন কথা হলো যেমনি পারেন বিষয়টা কাট করে রাইসুলের সিস্টেমে ফেলাই দেন। আচ্ছা আমি বিষয়টা দেখতেছি। আর তোমরা সবাই শোনো, এই হালা হইলো মেন, এই হালায় আমার ছোট ভাইকে নিয়ে চোর বানাইছে। ভাই আমার কথাটা একটু শুনেন। এই বাইঞ্চু চুপ কর, তুই সব নষ্টের মূল। তোমরা শোনো, এরে নিয়ে যায় জুতার মালা দিয়ে বেলতলা বাজার ঘুরাবা। হ্যাঁ বিয়ন, তো ভিডিওটা শুধুমাত্র বিনোদনের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আর সবাই একটা কথা মাথায় রাখবেন, এই দুনিয়ায় মা বাবা ছাড়া কেউ আপন না, সবাই যার যার স্বার্থ খুঁজে। তাই পরিবারের সাথে থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ধন্যবাদ।